রিজিক রেখেছিল, সমস্ত রিজিক গুলা তুই খায়া ফেলাইছস। সারা দুনিয়া খুঁজলাম কিন্তু কোথাও একটু তোর জন্য রিজিক পাইলাম না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা মৃত্যু শয্যায় কাতরাচ্ছে কিন্তু মরে না, রিজিকও খাইতে পারে না। এ হাত দিয়া কত মানুষরে মারছে, আইরে কি শক্তি, মাতবর কি পাওয়ার। ওনার হাত চলে না, এমনি পড়ে রয়েছে। কেরে বান্দা তোর হাত কই, হাতের শক্তি গেল কই, কে নিছে? জোরে বলেন কে নিছে? হাতের যে শক্তি ছিল এটা 60 বছরের ভিতরে 1 বছর বাকি থাকতে শেষ হয়ে গেছে। 1 বছর থাকতে কি হয়ে গেছে? শেষ হয়ে গেলে হাত দুটা প্যারালাইসিস শেষ, অবশ, আর কথা কইতে পারতো না। এবার পা আসেন, বান্দা হাঁটে, এবার পায়ের ফেরেশতা এসে বলে, বান্দা রে, সারা দুনিয়া তুই চইসা বেড়াইছ, কিন্তু তোর মৃত্যুর পূর্বে এখন আমি সারা দুনিয়ার জমিন খুঁজা খুঁজা দেখলাম, কোথাও একটু দেখলাম না তোর পা ফালানোর কোন জায়গা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم. সকলে আমার সাথে পড়েন সাল্লাল্লাহু। হয় নাই নবীর শানে দুরূদ পড়বেন, একটা লোক উঠবেন না। এই যে ভাই, এই কেউ উঠবেন না, এটা দ্বীনি মজলিস না। এটা কি প্রতিদিন এখানে হবে? প্রতিদিন আপনাদেরকে ডাকবে? আমি মুক্তাগাছা কিছুদিন আগে একটা মাহফিল করেছিলাম। আমি জানি যে মুক্তাগাছা অনেক মাহফিল হয়, আমরাও আলহামদুলিল্লাহ আসি। মুক্তাগাছার মানুষ অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষের তুলনায় এখানে আলেম ওলামা অনেক বেশি, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মুক্তাগাছা পুরা বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক দিক দিয়ে একটা সভ্য শান্ত দিন প্রিয়, এরা দিনের ব্যাপারে অনেক আগ্রহী। তো যাই হোক, আপনাদের কাছে আসছি, কিছু কথা বলবো। আমাদের আপনারা সকলে চিনেন হাফিজ হুজুরের নাম শুনছেন? শুনেন নাই বুঝি? হের বাড়ি মনে হয় ঢাকা। হ্যাঁ, কই বালিয়ার পীর সাহেবের নাম শুনছুন? বাড়ি কই? মমিন সিং। যাই হোক, বরিশাল নাও তো। 5 ভাগী হুজুরের নাম শুনছুন? শোনেন নাই মনে, অনেকে যারা আগে তারা শুনছে। গফরগাঁও। পুরা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের মধ্যে সবচাইতে বেশি আলেম উলামা হলো এই বৃহত্তর ময়মনসিংহ। আলহামদুলিল্লাহ কন্যা রহমত, আল্লাহর রহমতে এই বৃহত্তর ময়মনসিংহ অনেক দিনদার, দিনের প্রতি আগ্রহ এই পুরা বাংলাদেশের ভিতরে, এই বৃহত্তর ময়মনসিংহের মানুষের ভিতরে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তো যতক্ষণ আলোচনা চলবে, থাকবেন না ভাগবেন? কে কে ভাগবেন হাত তুলেন দেখি। কে কে থাকবেন সবাই হাত তুলে দেখি ইনশাআল্লাহ। বলেন নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। সকলে নবীর শানে দুরূদ পড়বেন। আল্লাহ তাআলা নিজে নবীর শানে দুরূদ পড়েন,
এবং সারা দুনিয়ার মানুষদেরকে বলেন তোমরাও আমার বন্ধু হাবিবের শানে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি নবীর উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ 10টা রহমত নাজিল করেন। কেউ যদি নবীর উপরে একবার দুরূদ পড়ে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। কেউ যদি নবীর শানে একবার দুরূদ পড়ে 10টা মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ একটু জোরে কোন। তো নবীর শানে দুরূদ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক নবীর শানে দুরূদ পড়লাম। রাত্র অনেক গভীর, আপনাদের সামনে অনেক উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এত ওয়াজ নসিহতের দরকার নাই, অল্প শুনবেন, অল্প আমল করবেন। আল্লাহর নবী বলেন এটাই তোমার নাজাতের জন্য উসিলা হবে। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বেশি আমলের দরকার নাই, অল্প অল্প আমল করবা। এই অল্প আমলগুলাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। পৃথিবীর সবাইকে মুফতি, সবাইকে মুহাদ্দিস, সবাইকে মসজিদে ইমামতি করে, সবাইকে ওয়াজের মঞ্চে বৈশা বক্তৃতা দেয় না, বরং আমাদের চাইতো এখানে যারা বসছেন আমার সামনে অনেক মানুষ আছেন আমার চাইতে 1000 গুণ ভালো। সেখানে মিজানের পাল্লায়, মুফতি মিজানের পাল্লায় মাপা হবে না। কে অনেক বড় আলেম এটা মাপা হবে না। কে অনেক বড় জুব্বা পরে হাঁটছে, দাড়িগুলা অনেক লম্বা, কপাল সেজদা দিতে দিতে কালা বানায় ফেলাইছে, এগুলা মাপ দেওয়া হবে না। কারণ মুখের ঈমান বিক্রি করা যায়, দিলের ঈমান কোনোদিন বিক্রি করা যায় না। সুরত মানুষ দেখতে পায় কিন্তু দিলটাকে পৃথিবীর কেউ দেখতে পায় না। আমি নামাজ পড়তেছি, মানুষ দেখতেছে। আমি কত সুন্দর জামা পরছি, মানুষ দেখে। আমি যাকাত দিতেছি, মানুষ দেখে। আমি ইবাদত করতেছি, মানুষ দেখে। কিন্তু দিল দিল কিন্তু কখনো দেখা যায় না। আল্লাহ বলে বান্দা রে, আমি তোর চেহারার দিকে তাকাই না। তোর চেহারাটা বুঝি তুই বিশ্ব সুন্দর, তুই বুঝি বিশ্ব সুন্দরী। না না না, আমি তোর চেহারার দিকে তাকাই না। এই তুই কত বড় জুব্বা লাগাইছস, তোর জুব্বার দিকে আমি আল্লাহ তাকাই না। তুই হাতে একটা তাসবিহ নিছস, এই তাসবির দিকে আমি তাকাই না। সারাদিন যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়তেছি আর হাঁটতেছি, আল্লাহ বলে বান্দারে আমি তোর তাসবির দিকে তাকাই না। বান্দারে আমি একটা জিনিসের দিকে তাকায়া থাকি, ওই জিনিস পৃথিবীর কেউ দেখে না। দেখেন কে? হয় নাই, হয় নাই, জোরে বলেন দেখেন কে? পৃথিবীর কোন ডাক্তার দেখে না, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার দেখে না, পৃথিবীর কোন মানুষ দেখে না। পৃথিবীর ভিতরে
এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই ওইটা দেখার ক্ষমতা একমাত্র কার? জবান খুলে বলেন কার? আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর দিলের দিকে তাকায় থাকি। দিলটা তোর কান্দে না হাসে? দিলটা তোর গুনাহ করে না সওয়াবের কাজ করে? বান্দা, আমি তোর চেহারার দিকে তাকাই না। বান্দা রে, আমি তোর পোশাকের দিকে তাকাই না, আমি তোর দিলের দিকে তাকায় থাকি। তোর দিল যা বলে, তোর দিলের সাথে তোর রবের সম্পর্ক। আল্লাহু আকবার বলেন। দিল ভালো, তো রবের সাথে সম্পর্ক ভালো। দিল খারাপ, তো রবের সাথে সম্পর্ক খারাপ। কিন্তু দুনিয়ার মানুষ, আমরা মানুষের বাহিরটা দেখি, ভিতরটা কিন্তু দেখতে পাই না। আল্লাহ মানুষের বাহিরে যেমন দেখেন, ভিতরেও তেমন দেখেন। সুবহানাল্লাহ বলে। তাইলে আমাদের বাহিরের চাইতে ভিতরটারে পরিষ্কার করা দরকার বেশি, ঠিক কিনা বলেন? মসজিদের সভাপতি নামাজ পড়ে আবার সুদও খায়। এলাকার বড় মাতবর মক্কাতুল মুকাররমায় চলে গেছে, কাবা ঘরের চতুর্পাশে তাওয়াফ করে নবীর রওজার সামনে যে সালাম দেয়, কান্দে। আল্লাহ কয় লাভ নাই, কি নাই? একবার না, দুইবার না, প্রতি বছর যায়, কোনো লাভ নাই। কারণ হারাম টাকা দিয়া একবার নয়, দুইবার নয়, লক্ষবারও যদি কাবার সামনে তাওয়াফ করো, নবীর সামনে যায় সালাম দাও, যত তুমি ইবাদত বন্দেগী করো না কেন, তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না, আল্লাহর কাছে পৌঁছবে না। আচ্ছা, আপনারা বলি, বাথরুমের ড্রেন চিনেন? বাথরুমের ড্রেন পাইপ আছে, কিন্তু যেখান দিয়ে বাথরুম যায়, প্রস্রাব পায়খানা যায়। আবার দেখবেন মক্কা মদিনায়, আবার দেখবেন হাউজে আপনার জমজমের পানি যাওয়ারও পাইপ আছে। পাইপ আছে না? জমজমের পানিও পাইপ দিয়া যায়, আবার বাথরুমের প্রস্রাব পায়খানা পাইপ দিয়া যায়। কিন্তু পাইপ কি দুটো একসাথে? আলাদা আলাদা আলাদা। যেখান দিয়া বাথরুম যাওয়ার কথা সেখান দিয়া বাথরুম যায়, যেখান দিয়া জমজমের পানি যাওয়ার কথা সেখান দিয়া জমজমের পানি যায়। একটা আরেকটার সাথে কোনো সংযোগ নাই। এখন যদি বাথরুমের টাঙ্কির পাইপটা, সেখানে যদি জমজমের পানি না হয়, যদি হাউজে কাউসারের পানিও যদি থাকে, ওই পানির সাথে যদি বাথরুমের টাঙ্কির, বাথরুমের পাইপের সংযোগ করে দেওয়া হয়, তাহলে ওই যে পবিত্র পানি, জমজমের পানি, ওই পানি পাক থাকবো না নাপাক হয়ে যাবে? বুঝেন নাই? বুঝছেন? তো আমি যত ইবাদত বন্দেগী করি না কেন, যদি আমার দেহ নাপাক থাকে, বাথরুমের পানি যেমন জমজমের পানির সাথে মিশে গেলে জমজমের পানি আর পান করা যায় না, তেমনি হারাম টাকা খায়া রক্ত গুস্ত সুন্দর কইরা পরিপাটি থাকলেও, ইবাদত বন্দেগী করলেও ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বুঝাইতে পারছি? আমল করবেন কি? অল্প আমল। কি করবেন? কিন্তু নিজেকে পবিত্র রাখতে হবে। কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ নবী বলেন, এই এত আমলের দরকার নাই,
অল্প অল্প আমল করো, অল্প অল্প আমল করো, ইমানকে মজবুত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ইমানের সাথে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো। আহ আহ আহ, তোরে তো জান্নাতে আল্লাহ এমনি ঢুকায় দেয়। তুই চিন্তা করস করে বান্দা। মেরে মুহতারাম ভাইও, নবীর শান এবং মান কত। আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবীরে দেখছেন? আমার কথা কি বুঝেন? কথা বুঝেন? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন কবরের ভিতরে যাবে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার দিন কি? ওমান হাদার রাজুল, এই লোকটি কে? যারা আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী চলছে, আল্লাহর নবীর হুকুম আহকাম মানছে, ওই বান্দা কবরে যাওয়ার সাথে সাথে চিনে ফেলবে ওমান হাদার রাজুল, এই লোকটিকে। ফেরেশতাকে জবাব দিবে, আরে কারে দেখো তুমি? ইনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের জবাব দিতে পারবে কে? দিতে পারবে যে নাকি নবীর সুন্নতে রঙিন থাকবে। নবীর সুন্নতে রঙিন থাকবে। নবীর সুন্নত কি এটা তো জানতে হবে। নবীর আশেক হতে হবে। নবীর কি হতে হবে? আশেক হতে হবে। আজকে মানুষ তো আশেক হয় টিভির, মানুষ আশেক হয় ছবির, মানুষ আশেক হয় অনলাইনের, মানুষ আশেক হয় ইউটিউবের, মানুষ আশেক হয় ফেসবুকের। নবীর আশেক হয় না। আর নবীর আশেক হওয়া ব্যতীত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার পিতা মাতার চাইতে, তোমার নিজের জানের চাইতে, সারা দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ইমানদারের দপ্তরে প্রকৃত ইমানদার তুমি হইতে পারবা না। ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। এজন্য কি করতে হবে? নবীর আশেক হইতে হবে। নবীর কি হইতে হবে? আশেক। নবীর আশেক হইতে রাজি আছেন? এজন্য আমাদের নবীকে চিনতে হবে। মুখে মুখে বললেই শুধু নবীর আশেক হওয়া যাবে না। 12 রবিউল আউয়াল আইলে জিলাপি খাইবেন, খিচুড়ি রান্না করে 1 বছরে একবার খাইবেন, বলবেন আমি নবীর আশেক, এটা হবে? হ্যাঁ, নবীর আশেক হইতে হলে কি করতে হবে? আল্লাহর নবী কিভাবে নামাজ পড়ছে নামাজ পড়তে হবে। আল্লাহর নবী কিভাবে ইবাদত বন্দেগী করেছে সেই ইবাদত বন্দেগী করতে হবে। নবী যেইভাবে হাঁটছে আমাকেও সেইভাবে হাঁটতে হবে। নবী যেইভাবে খাইছে সেইভাবে খাইতে হবে। নবী যেইভাবে বাথরুমে গেছে আমারও কি করতে হবে? বাথরুমে যাইতে হবে। নবী যেইভাবে ঘুমাইছে আমারও ঘুমাইতে হবে। নবী যেইভাবে চলেছে আমাকেও সেইভাবে চলতে হবে। যদি আমার জীবনকে নবীর রঙে রঙিন করতে পারি, তাহলে কবরের ভিতরে যখন বলবে ওমান হাদার রাজুল, এই লোকটিকে,
তখন অনায়াসে জবাব দিতে পারবো হাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার জবান থেকে বের হবে, কিন্তু আমি যদি উল্টা পাল্টা চলি জবান দিয়ে বের হইব। সারা জীবন মসজিদে যায় না, ওদিক দিয়ে হাঁটে, কিন্তু মসজিদে যায় না। আজান দেয়, মসজিদে যায় না, বিড়ি টানে, মসজিদের দিকে তার পাওয়া যায় না। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বইলা মানুষে ডাকে, কিন্তু তার কানে যায় না। শুনে যখন আজান দেয় মুসলিম হইল পশ্চিম দিকে ও পূর্ব দিকে হাঁটা শুরু করে দেয়। কোন দিকে? পূর্ব দিকে। একটা কথা মনে হইল, একটা কথা মনে হইল, বলবো। একজনের এক বউ ছিল। কি ছিল? বউ। আপনার এলাকায় আছে কিনা জানি না, তবে আমাদের এলাকায় আছে কিছু মহিলা এমনি তেরা, এমনি কি তেরা, আবার জামাইও তেরা। তেরাই তেরায় এরকম একটা পরিস্থিতি হয়, আগুন আর আগুন যদি লাগে আগুন কি কমবো না বাড়বো? তো এক স্বামী তার স্ত্রীরে বারবার বলে, যদি স্ত্রীরে কয় ওই বাদ দে, তাইলে আর বাদ দেয় না। যদি কয় কি রান্না কর, তাইলে আর করে না। যদি কয় ডাইনে যা বামে যা, যদি কয় সামনে যা পিছনে যা, অর্থাৎ স্বামী যা কয় স্ত্রী তার উল্টা করে। কি করে? উল্টা করে। ভাগ্যক্রমে একদিন, আগে তো আর এরকম টিউবওয়েল ছিল না, আগে এরকম সাপ্লাইও ছিল না, মানুষ গোসল করতে হয় নদীতে নয় পুকুরে। তো পাশেই ছিল নদী পশ্চিমে। এখন ওই বউ গেছে নদীতে গোসল করবার। গোসল করতে যখন গেছে, গভীর নদী তো, নদীতে গেছে বইরা। এখন কাপড় বেঁচে যে পইরা গেছে, এখন আর উঠতে পারতেছে, খালি ধাপ পারতেছে। তো এলাকার মহিলারা দেখছে, কিরে সকিনার মা দিয়ে পানিতে পড়ছে, ধাপ পারতেছে, উঠতে পারতেছে না। জামাই রেগিয়া বলছে, সকিনার বাপ, তোমার বউ তো পানিতে পড়ছে, দেখছো নি? কয় পানিতে পড়ছে? কয় পরে? কয় পানিতে পইরা নিচের দিকে যাইতেছে, গায়ে একটু পরে মইরা যাইবো। কয় কোন জায়গায় পড়ছে? কয় ওই যে পশ্চিমে যে নদী, ওই নদীর মধ্যে। স্বামী করছে কি, পূর্ব দিকে দিছে দৌড়। কোন দিকে? পূর্ব দিকে। মানুষ কয় সকিনার বাপ, তোমার বউ পড়ছে পশ্চিমে, তুমি পূর্ব দিকে দৌড়াবে। কয় বুঝতা না, সারা জীবন বউরে যা কইছি সব সময় উল্টা করছে। যদি করছি পশ্চিমে যা, পূর্ব দিকে দৌড় দিছে। যদি কইছি ডাইনে যা, বামে গেছে। যদি কইছি খা, তাহলে না খেয়ে থাকছে। আমি যা কইছি তার উল্টা চলছে। তো আমার বউ যেহেতু পশ্চিমে কইছো পড়ছে, আমার মনে হয় পশ্চিমে না পূর্ব দিকে, পূর্ব দিকে। তার মানে আল্লাহ আমাদেরকে বলে মসজিদে যা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কয়, হ্যাঁ যায় পূর্ব দিকে। মসজিদের দিকে তার পাও যায় না। কারণ কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা কলবের ভিতরে মোহর মাইরা দিছে। ওয়া আলা সামঈহিম, মুয়াজ্জিন আজান দেয় শুনে, কিন্তু দিলের ভিতরে যায় না। কেন যায় না? কেন যায় না? বলে তার কানের ভিতরে মোহর মেরে দেওয়া হয়েছে। ওয়া আলা আবসারিহিম, তার চোখ দেখে মসজিদ, কিন্তু মসজিদের ভিতরে যায় না।
তার চোখ সবকিছু দেখতে পায় কিন্তু কোরআন দেখতে পায় না। কেন কেন কেন? বলে আল্লাহ তাআলা তার চোখের ভিতরে মোহর মেরে দিয়েছে। কি মেরে দিয়েছেন? মোহর মেরে দিয়েছে। এজন্য কলব দিয়া শুনে না, চোখ দিয়া দেখে না, কান দিয়া শুনে না, কারণ মোহর মেরে দিছে। দেখবেন মরার পূর্বে সারা জীবন দূর কিয়ের নামাজ, কিয়ের রোজা, হ্যাঁ সুমানে রোজার দিনে পাওয়ার উপরে পাও তুলা বিড়ি খায়, সিগারেট খাও। ইমাম সাহেব যদি একটু কইছে ভাই রমজান মাস রোজাটা রাখলে ভালো হইতো না, দামরা মার্কা শরীর, কয় হুজুর এত হাদিস পাইরেন না তো, জান আমনের কাম আমনে করেন, এরকম আছে কিনা বলেন, আছে কিনা? মরার আগে কিন্তু ঠিকই বুঝে, মরার আগে ঠিকই বুঝে। যখন একবার পয়রা যায় ওই মসজিদের হুজুরে ডাক দে, মসজিদের হুজুরে ডাকে, কই একটু তওবা করান, বিছনায় প্রস্রাব করে পায়খানা করে, হায় হায় বাথরুমে যাওয়ার ক্ষমতা নাই, খানা সব বন্ধ হয়ে গেছে। কারণ কি? ইমাম গাজ্জালী এগুলা কিন্তু সহজে পাইবেন না। আজকে একটা কথা আপনাদেরকে বলা যায়, এখন কয়েকটা কথা বলবো, জীবনের প্রথম শুনছেন এই কথা। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বলছেন, লিখছেন কি আল্লাহ তাআলা মানুষের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের ভিতরে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখবেন অনেক মানুষ জন্মের খাওয়া খায়, পেট বইরে গেছে আরো খায়, খাওয়া জন্মের খাওয়া, পরে ডায়াবেটিস হয়ে যায়, খানা সব বন্ধ হয়ে যায়। ডাক্তারে কইছে কি, কয় সকালে খালি পেটে পানি খাবেন, একটা চিনি ছাড়া বিস্কুট খাবেন, দুপুরে খানা বন্ধ। ওই একজনে কইতেছে মিষ্টি হবে, মিষ্টি খাওয়া বন্ধ, পৃথিবীর যত খানা আছে সব বন্ধ। কে করছে? জোরে কোন কে করছে? সব খানা বন্ধ। দাওয়াত খাইতে গেছে বান্দায়, দাওয়াতের মধ্যে পোলাও দেয়, কই খাইল না, কই কেন, কই আর পারতাম না, জীবনে বহুত খাইছি। সামনে গরুর গোশতের হাড্ডি দেয়, কত মজা কইরা খাইছে, কেজির পর কেজি গোশত, খালি চোখ দিয়া দেখে কিন্তু মুখে দেওয়ার ক্ষমতা নাই। কে বন্ধ কইরা দিছে? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন, কে? খাওয়ানোর মালিক কে? বান্দা পাইছে হায়াত 60 বছর, 50 বছর ইচ্ছা মতন খাইছে। আল্লাহ যে রিজিক রাখছিল সেই রিজিক তো বন্ধ হয়ে গেছে। রিজিক রাখছে 50 বছরের, কয় বছরের? 50 বছরের রিজিক, 60 বছরের রিজিক মনে করেন রাখছে এক জায়গায়। এই খাইতে খাইতে 50 বছরে খায়া ফেলাইছে। অনকি আর 10 বছর বাকি না, এই 10 বছর কি করব? না খাইয়া থাকবো। আপনাদের সমাজে আছে না এরকম লোক? খাইতে পারে না, মুখে দেয় ফালাইয়া দেয়, জোর কইরা সুপ খাওয়ায়, খাইতে পারে না, পইরা যায়। কারণ কি? কারণ ওই যে তার রিজিক শেষ হয়ে গেছে। খাওয়ার রিজিকের ফেরেশতা এসে বলে, বান্দা রে, আল্লাহ তোর নসিবে যত রিজিক রেখেছিল সমস্ত রিজিক গুলা তুই খায়া ফেলাইছস। সারা দুনিয়া খুঁজলাম কিন্তু কোথাও একটু তোর জন্য রিজিক পাইলাম না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা মৃত্যু শয্যায় কাতরাচ্ছে কিন্তু মরে না, রিজিকও খাইতে পারে না। এ হাত দিয়া কত মানুষরে মারছে, আইরে কি শক্তি, মাতবর কি পাওয়ার, ওনার হাত চলে না, এমনি পড়ে রয়েছে। কেরে বান্দা তোর হাত কই? হাতের শক্তি গেল কই? কে নিছে? জোরে বলেন, কে নিছে? হাতের যে শক্তি ছিল এটা 60 বছরের ভিতরে 1 বছর বাকি থাকতে শেষ হয়ে গেছে।
1 বছর থাকতে কি হয়ে গেছে? শেষ হয়ে গেলে হাত দুইটা প্যারালাইসিস শেষ, অবশ, আর কথা কইতে পারতো না। এবার পা আসেন, বান্দা হাঁটে, এবার পায়ের ফেরেশতা এসে বলে, বান্দা রে, সারা দুনিয়া তুই চইসা বেড়াইছ, কিন্তু তোর মৃত্যুর পূর্বে এখন আমি সারা দুনিয়ার জমিন খুঁজা খুঁজা দেখলাম, কোথাও একটু দেখলাম না তোর পা ফালানোর কোন জায়গা আছে। বান্দারে, তোর 60 বছর হায়াতের ভিতরে 59 বছর হায়াত তুই হাইটা শেষ করছিস, এখন আর হাঁটার জায়গা নাই, এখন বিছানার মধ্যে পইরা থাক। 1 বছর বিছানার মধ্যে পইরা থাকে, হাত চলে না, পা চলে না, মুখের জবান বন্ধ হয়ে গেছে। যে বান্দাটা কথা বলতো 59 বছর হয়ে গেছে, 60 বছরের হায়াত, 1 বছর পর্যন্ত জবান বন্ধ, কোনো কথা কয় না। মনে হয় আপনার এলাকায় এরকম হয় নাই? আছে? কথা কয় না কে? কোন তো কথা কয় না কে? কথা কইতে কইতে সব কথা শেষ। এর লেগা কথাও কইতে হইব কি? কম কম কথা বলেন, কম আমল করেন বেশি, খান কম, জন্মের খাওয়া বন্ধ কর। তাহলে এজন্য বান্দারে, কানের ফেরেশতা এসে বলে, বান্দারে, তোর জন্ম থেকে শুরু কইরা আল্লাহ আমি ফেরেশতাকে তোর জন্য নিযুক্ত করেছিল, তুই কতদিন কানে শুনবি, এজন্য তোর কানের পাশে আমি দাঁড়ায় থাকতাম, কখন তুই কানে শুনবি এটা পৌঁছে দিতাম আমি। ও আমার বন্ধু, একটু পরে তুমি মইরা যাইবা, সারা দুনিয়া খুঁজলাম, কিন্তু কোথাও থেকে একটু আওয়াজ তোর কানের ভিতরে যাবে, এই আওয়াজটুকু খুঁজে পাইলাম না। এজন্য দেখবেন বান্দার সামনে যায় যতই ডাকে, বাবা, ও বাবা, কথা কও, কথা কও, কথা কয় না। বাবা রে, একটু খাও, বাবা কিছু বলো, কিন্তু বাবা কিছু শুনতে পায় না। শুনে? জোরে বলেন, শুনে? কেন? কারণ জিন্দিগির হায়াতের নষ্ট করার কারণে সব নষ্ট হয়ে গেছে। সব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এজন্য আমাদেরকে অল্প আমল করতে হবে। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, এটাই তোমার নাজাতের জন্য কি হবে? যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক, সবাই মিলে আমি। আপনাদের এই মাহফিল আসলে আমার আগেও এক ভাই বয়ান করছেন দীর্ঘ সময়, আমরা আসছি অনেক আগে। আরেক ভাই বাংলাদেশের প্রখ্যাত ওয়াইস মাওলানা হাসিবুল ইসলাম জালকাঠি ভাই, তিনি আসছেন, তিনি বয়ান করবেন, শুনবেন। তবে আপনারা মুক্তাগাছার মানুষ, অনেক ধন্য, আলেম ওলামার দেশ, আলেম ওলামার ডিস্ট্রিক্ট। আপনাদের এখানে আমাদের এই যে সিফাত ভাই, হাফিজি হুজুর যিনি রয়েছেন, তার খাদেম খলিফা, তার বাবা অনেক বড় মাপের একজন লোক। আপনাদের এলাকায় তার ডাকে ওলামায়ে কেরাম চলে আসে, এটাও কিন্তু আপনাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি আপনাদের সামনে কিছু টোটাফাটা কথা বললাম। এই যে আপনাদের মসজিদের উদ্যোগে মাহফিল, আপনারা সহযোগিতা করেছেন। আপনারা কিন্তু দুনিয়াতে থাকবেন না, দুনিয়াতে কি থাকবেন? চিরদিন থাকবেন? যা কইরা যাইতেছেন সব কিন্তু লস। আর যদি মসজিদে একটা গরমের দিনে একটা ফ্যান দিতে পারেন, এই ফ্যানটা যতদিন চলবে, আপনি জীবিত থাকা অবস্থায় এই ফ্যানের বাতাস যতদিন চলবে, তার সওয়াব আপনি পাইতে থাকবেন। মইরা গেছেন, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ রাইখা গেছেন, আপনার সন্তানে খাইবো,
আপনার মেয়ে খাইবো, আপনার স্ত্রী খাইবো, আপনার প্রতিবেশী খাইবো, লাভ নাই। জীবনে স্মরণও করতো না, বেটা যে মইরা গেছে এগুলো কষ্ট কইরা আহারে রাইখা গেল, জীবনে একটু দোয়াও করতো না। কিন্তু ওই যে আপনি একটা ফ্যান দিয়ে গেছেন, এই ফ্যান যতদিন থাকবো কবরের ভিতরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি সব সময় 24 ঘন্টা এই ফ্যানের বাতাসের সদকায়ে জারিয়া সেখানে পৌঁছতে থাকে। আপনি একটা টাইলস দিছেন, টাইলসের সদকায়ে জারিয়া যত সেজদা হবে এর সদকায়ে জারিয়া সেখানে পৌঁছতে থাকবে। মানুষ মইরা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টা মাত্র আমল বাকি থাকে। তার মধ্যে একটা আমল হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, এই সদকায়ে জারিয়াটা কি আপনারা করতে পারেন না? আজকে দেখেন এখানে না হইলেও তো 200-300 লোক ছিল, 1000 করে দিলেও তো মোটামুটি 200 লোক হইলো ভাই 2 লক্ষ টাকা হয়ে যায় না? তো আপনারা এই কাজটা কেন করেন না? হুজুরে কালেকশন করব তারপরে দিবেন, এমন কেন? এগুলা কইরেন না, এটা খয়রাতি মসজিদ না যে আপনার কাছে চায়া নিতে হবে। মসজিদ আমাদের, মসজিদে টাইলস লাগবে আমি নিজে দিয়ে আসবো, ঠিক কিনা বলেন? কিসের 1000? আপনার মা বাবা জীবিত থাকলে আপনি প্রতিদিন আপনার মা বাবারা খাওয়াইতেন না? খাওয়াইতে হয়তো কিনা বলেন? না হলেও তো বছরে কমপক্ষে 10,000 টাকা হলেও আপনার মা বাবাকে আপনি দিতেন। অন্ধকার কবরে চলে গেছে আপনার মা বাবা, আপনার জন্ম দিছে, তার জন্য কি দোয়া করা আপনার উপর কর্তব্য না? আপনার জন্য সম্পদ করে গেল, আপনি একবারও চিন্তা করেন না আপনার জন্ম দিছে কে? আপনার বউ দিছে? এই কথা কন না, আপনার বউ দিছে? আপনার পাড়া প্রতিবেশী দিছে? দেয় নাই, দিছে কে? মা বাবা। মা বাবার মতো আপন পৃথিবীর বুকে আর কাউকে পাবেন না, আপনি কাউকে পাবেন না। আপনি বিপদে পড়লে সবাই চলে যাবে, কিন্তু মা বাবা কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না। ওই দিন আমি দেখলাম এক ছেলে সারা জীবন পরিবারের জন্য কষ্ট করেছে, 2টা সন্তানও আছে, বউ আছে, মা আছে, কিন্তু যখনই সে স্ট্রোক কইরা হাত পা অবশ হয়ে গেছে, এখন আর কাজ করতে পারে না, বউ ফালায় থুয়া অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, সন্তান 2টাও চলে গেছে। এখন মা তো জন্ম দিছে, সন্তানরে ফালায় নাই, বড় একটা সন্তান বিছানায় থেকে উঠায়া প্রতিদিন বাথরুমে নিয়ে যায় আবার আনে। মা, বৃদ্ধ মা, মানুষের বাড়ি বাড়ি প্রতিদিন ভিক্ষা করে, ভিক্ষা কইরা তার এত বড় একটা সন্তান রে সে খাওয়াইতেছে, পালতেছে। পৃথিবীর সবাই চলে যেতে পারে, কিন্তু তোমার মা কখনো, আমার মা কখনো আমাদেরকে ছেড়ে চলে যাবে না। ও যুবক ভাই, শেষ কথা বলে যায়, কখনো মা বাবার সাথে বেয়াদবি করবেন না। যদি মা বাবার সাথে বেয়াদবি করেন, মা বাবার অবাধ্য হন, পৃথিবীতে শেষ বিদায় বেলা খুব কষ্ট। দুনিয়া তো আযাব, পরকালে তো আছেই আযাব। এজন্য মা বাবার কদর করবেন। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের কি? জান্নাত। ও বান্দা, যুবক ভাইরা, জান্নাত কোথায় খুঁজেন? মার চেহারার দিকে নজর করে তাকাইলে আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, একটা কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। অন্যদের চেহারার দিকে তাকায় থাকলে কবুল হজের সওয়াব পাইবেন না, আমার দিকে তাকায় থাকলে কবুল হজের সওয়াব হবে না, মার দিকে তাকায় থাকলে কবুল হজের সওয়াব হয়ে যায়। তো আপনার মা বাবা কবরে চলে গেছে, চেহারাটাকে একটু মনে হয় না? এই মনে হয় না আপনাদের? যারা জীবিত আছে মইরা গেলে বুঝবেন। আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিব। এখানে অন্তত এখনো প্রায় 1-150 লোক আছেন, আছেন না? আমি কালেকশন করব না, আমি কালেকশন করব না। আপনারা প্রতিদিন আজকে থেকে নিয়ত করবেন, 1 বছরের মধ্যে রমজান মাসের ভিতরে এই মসজিদের জন্য 1000 করে টাকা
বাধ্যতামূলক দিয়ে দিবেন মা বাবার নামে। রাজি আছেন ভাই? কে কে রাজি আছেন হাত তুলেন দেখি, হাত তুলেন না। আল্লাহু আকবার। আর ভাই মইরা গেলে আজকে রাত্রে আপনি মৃত্যু হতে পারে, কথা বলেন ঠিক কিনা? মৃত্যু হতে পারে না। আমার জানের কোনো গ্যারান্টি আছে? আমি মরে যেতে পারি। তাহলে অবশ্যই প্রতি বছর মসজিদের ভিতরে 1000 পারেন 2000 পারেন টাকা দিতে রাজি আছেন তো? ইনশাল্লাহ এটা দিবেন। আমি ছোট্ট মানুষ, আপনাদেরকে কথাটা বলে গেলাম, হয়তো আপনাদের সাথে আর দেখা নাও হইতে পারে, হয়তো ময়দানে মাহাশারাতে দেখা হইতে পারে, বা কবরের ভিতরেও যদি দেখা হয়ে যায়, একদিন হয়তো বলবেন আহারে এক হুজুর বলছিল একটা কথা, আজকে যদি পালন করতাম হয়তো ওইটাই আমার নাজাতের জন্য জরিয়া হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আমার বড় ভাই মাওলানা হাসিবুল ইসলাম ঝালকাঠি। সেই ঝালকাঠি বাড়ি আপনাদের কাছে আসছে, তার সম্মান করা কি আপনাদের দরকার আছে না নাই? আপনারা হলেন মেজবান, তিনি হলেন মেহমান। অতএব তিনি যেন কষ্ট পান এমন কোন আচরণ করবেন না। সবাই ধৈর্য সহকারে বসে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।